প্রাথমিক বিদ্যালয়ের সার্কেল লেভেলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রীদের দিনারা 3 নম্বর চক্র সম্পদ কেন্দ্রের 41তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা টিয়াদহ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হলো। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার শুভ সূচনা করেন দিনহাটা 3 নম্বর চক্র সম্পদ কেন্দ্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক দিবাকর দেবনাথ। সার্কেলের মোট 4টি গ্রাম পঞ্চায়েতে যে ছাত্রছাত্রীরা পঞ্চায়েত স্তরের খেলায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে তারা এই দিনের খেলায় অংশ নেয়। মোট 34টি ইভেন্টে বয়স অনুযায়ী বালক ও বালিকা শিক্ষার্থীদের মোট 3টি বিভাগে প্রতিযোগী ও প্রতিযোগিনীরা এই খেলায় প্রতিযোগিতা করে। প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এভাবে গ্রাম পঞ্চায়েত, সার্কেল লেভেলের পর মহকুমা এবং জেলা পর্যায়ে, পরবর্তীতে রাজ্য স্তরে জেলার প্রথম স্থানাধিকারী প্রতিযোগী ও প্রতিযোগিনীদের নিয়ে অনুষ্ঠিত হবে। এবারে দিনহাটা মহকুমা লেভেলে খেলা আগামী 1 ফেব্রুয়ারি পুটিমারি স্টেডিয়ামের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর আগামী 7 ও 8 ফেব্রুয়ারি জেলা পর্যায়ের খেলা সিতাই উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে বলে জানান সার্কেল পর্যায়ের খেলা কমিটির কোঅর্ডিনেটর গোপাল সাহা। এই খেলায় শিক্ষা অনুরাগী মানুষ সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্রছাত্রীদের অভিভাবকদের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো। এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে খেলা কমিটির কোঅর্ডিনেটর গোপাল সাহা জানান, এই ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা রাজ্য স্তরে সম্মান নিয়ে আসবে এই আশা রাখছি। আজকের এই খেলায় সর্বাধিক পয়েন্ট পেয়ে কিশোরগঞ্জ 10 গ্রাম অঞ্চল চ্যাম্পিয়ন এবং সাহেবগঞ্জ অঞ্চল দ্বিতীয় স্থান অধিকার করে। তপন বর্মণের রিপোর্ট, সংবাদ একলব্য। এগিয়ে নিয়ে যাচ্ছে, যার জন্য হয়তো আগামী দিনে সঠিক সময়ের মধ্যে মহকুমার খেলা সম্পন্ন হবে। সেই সাথে আরেকটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা এর আগেও আমরা সেই সুযোগ পেয়েছিলাম, সাহেবগঞ্জে জেলা স্তরের খেলা হয়েছিল। এখন পর্যন্ত যা সিদ্ধান্ত হয়ে আছে, সার্কুলার জারি হয়ে যাবে। এবারও আবার দিনহাটা মহকুমায় জেলা স্তরে খেলা হচ্ছে। জেলা স্তরের খেলা হবে এবার সিতাইতে, কারণ এর আগে পেটলায় আমরা করতে পেরেছি, সাহেবগঞ্জে আমরা করতে পেরেছি বিগত দিনে। আবার দিনহাটা মহকুমাকে ভরসা করে জেলা ক্রীড়া এবার সিতাইতে হবে। সেটা হচ্ছে 7 এবং 8 ফেব্রুয়ারি, 7 তারিখ বিকাল 4টার মধ্যে সেখানে রিপোর্টিং করতে হবে। এখান থেকে মহকুমা লেভেল থেকে যারা প্রথম স্থান হবে তারা সেখানে রাত্রি যাপন করবে, রেস্ট নেবে। সেখানে খাওয়া দাওয়া, টিফিন সমস্ত কিছুর বরাদ্দ থাকবে। পরের দিন সকালবেলা সেখানে মূল ক্রীড়া অনুষ্ঠান শুরু হবে। এইটুকু বলে আবার সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা আমার নমস্কার জানান। আজকে যে এই যে খেলা হলো, কি বলবেন এই বিষয়ে? কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে এই যে তিনটি স্তরীয় যে খেলা শুরু হয়েছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এবং সেটা হচ্ছে আমাদের 41তম ক্রীড়া প্রতিযোগিতা। গততে গ্রাম পঞ্চায়েত স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেছে। সেই ক্রীড়া প্রতিযোগিতায় যারা ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে তাদেরকে নিয়ে আজকে আমাদের এই টিয়াদহ জুনিয়র বেসিক স্কুলের মাঠে সার্কেল স্তরে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হলো। তাতে প্রথম স্থানাধিকারী এরা সুযোগ পাবে হচ্ছে মহকুমা লেভেলে যে স্পোর্টসটা হচ্ছে সেখানে। সেটা 1 ফেব্রুয়ারি পুটিমারি স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত হবে, এবং পরবর্তী ওখান থেকে যারা প্রথম স্থানাধিকারী তারা সুযোগ পাচ্ছে জেলার খেলায়। এবার জেলার খেলা হচ্ছে 7 এবং 8 তারিখে সিতাই হাই স্কুলের মাঠে। আজকে যে সার্কেল লেভেলের খেলা হলো, আজকে কি কোন কোন অঞ্চল এতে অংশ নিলেন? এখানে মূলত 4টি অঞ্চল মিলে খেলা হলো। এই কিশোরগঞ্জ 10 গ্রাম, বড় শাকদল, তারপর বামনহাট 2 এবং সাহেবগঞ্জ, এই 4টি জিপির ছাত্রছাত্রীদের নিয়ে আজকের এই ক্রীড়া সম্পন্ন। মোট ইভেন্ট কতগুলি ছিল? মোট ইভেন্ট ছিল 34টি। 34টি ইভেন্টের 34টি। আজকে কারা এলেন বিশিষ্ট অতিথি? এখানে আমাদের বিশিষ্ট অতিথি বলতে আমাদের বিশিষ্ট শিক্ষক, মানে এটা বলবো কি শিক্ষক মহাশয় আর কি, বিশিষ্ট শিক্ষক মহাশয় সুব্রত মহাশয়, এবং তার সঙ্গে আসছেন তিনি একজন ম্যাডাম, এবং তার সাথে আরেকজন মাস্টারমশাই আসছেন। তা হ্যাঁ, এখানে উপস্থিত ছিলেন মানে অনুষ্ঠানের শুরুতে আমাদের এখানে কিশোরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সাহেব। এখানে ছিলেন আমাদের দিনহাটা 2 নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ শ্রী বিভাস অধিকারী মহাশয়। হ্যাঁ, আমাদের যে এসআই
অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয় দিবাকর দেবনাথবাবু উনি উপস্থিত ছিলেন। আচ্ছা, আপনি সকলের উপস্থিতিতে এবং এখানে প্রত্যেক শিক্ষক মহাশয়দের সহযোগিতায় আমাদের এই দিনাটা 3 নম্বর সার্কেলের এই ক্রিয়া প্রতিযোগিতা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। স্যার নাম এবং কি দায়িত্বে আছে? আমি আমার নাম গোপাল সাহা, দিনাটা 3 নং